বিশ্বাসঘাতকতা কিভাবে বদলে দিয়েছিল বাংলার ইতিহাস। নমস্কার, আমি হাসিফা খাতুন, আইএস এডুকেশনের পেজে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই যে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন যে এক ঐতিহাসিক ঘটনার মাধ্যমে ভারতবর্ষে ইংরেজদের আগমন ঘটেছিল। ইংরেজরা কিভাবে বাংলায় বাণিজ্য করতে এসে এবং সেইখানে কিভাবে বাংলার ক্ষমতাকে নিজেদের অধীনে নিয়ে আসছে এবং বাংলার শাসক হিসেবে নিজেদেরকে রূপান্তরিত করছে। তো এইটা জানতে গেলে আমাদেরকে মূল ফোকাস করতে হবে পলাশীর যুদ্ধের ওপর। পলাশীর যুদ্ধ ঘটেছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। এই যুদ্ধ হওয়ার কারণ কি ছিল? কী কারণে? হঠাৎ করে তো কোনো যুদ্ধ হয়ে যায় না। তো এই যুদ্ধ হওয়ার কারণ কি ছিল? এই যুদ্ধের মূল কারণ ছিল এটাই যে নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজরা কোনোভাবেই মানছিল না। হঠাৎ করে তারা ঠিক করলো তারা যেখানে বসবাস করে তাদের যে বাণিজ্য কুঠি আছে সেইখানটা তারা ফোর্টিফিকেশন বা পাঁচিল দিয়ে ঘেরাও করবে এবং নবাবকে কোনো কিছু মানছে না, বাণিজ্যিক ক্ষেত্রে তারা দুর্নীতি করছে ইত্যাদি কারণে যখন নবাব এগুলোর বিরোধিতা করছে বা নবাব এগুলোর প্রতিবাদ করছে, তখন ইংরেজ বাহিনী কী করছে? নবাবের যে বিরোধী শক্তি, নবাব যেহেতু উত্তরাধিকারী সূত্র পেয়েছিল, তার মায়ের সাইড থেকে উত্তরাধিকারী সূত্র পেয়েছিল আলীবর্দী খানের কাছ থেকে। তো আলীবর্দী খান যে ছিলেন তার অনেকগুলো মেয়ে ছিল, তার বাকি মেয়েরাও চাইছিল যে আমার ছেলে সিংহাসনে বসুক। তো ইংরেজরা এই সুযোগে এই সময়ে কি করলো, বাকি যারা নবাবের অপোজিটে ছিল তাদেরকে নিজেদের পক্ষে নিয়ে এলো। তাদের মধ্যে যারা যে মূল নেতা ছিলেন, যে মূল গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন, তিনি হচ্ছেন মীর জাফর, যিনি ছিলেন কে না, যিনি ছিলেন যে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। ঠিক আছে, তিনি মূল নেতৃত্ব দিয়েছিলেন এবং এর ফলে দেখা যাচ্ছে তিনি বলেছেন যে নবাবকে বলেছিল যে আমি তোমার সাইডেই আছি। কিন্তু যখন রণক্ষেত্র দেখা যাচ্ছে যে রবার্ট ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে আসছে আর আমাদের সিরাজউদ্দৌলার পক্ষ থেকে কে যাচ্ছে? মীর জাফর। দুজনের বাহিনী যখন মুখোমুখি হচ্ছে তখন মীর জাফর কী করছে না, কোনো কিছুই করছে না। ও যেহেতু ইংরেজদেরকে কথা দিয়ে দিচ্ছে সেহেতু ও কোনো কিছু করছে না। এর ফলে ইংরেজ বাহিনী কী হবে? সিরাজউদ্দৌলার বাহিনীর প্রতি হাবি হয়ে যাবে না, তাদেরকে পরাজিত করবে। এইভাবে সিরাজউদ্দৌলার বাহিনী পরাজিত হচ্ছে এবং ইংরেজরা জিতে যাচ্ছে এবং এখানে সিরাজউদ্দৌলা মারা যাচ্ছে। সিরাজউদ্দৌলাকে কে মারছে না, মীর জাফরের ছেলে মারছে। এর ফলে কী হচ্ছে? ইংরেজ একটা শক্তি হিসেবে বাংলায় এসেছিল যারা বাণিজ্য করবে বলে, যাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য করা, কিন্তু তারা বাণিজ্য করতে এসে ধীরে ধীরে কি হলো, রাজশক্তিতে পরিণত হয়ে গেল। বণিকের মানদণ্ড ধীরে ধীরে আমরা কি দেখছি? ধীরে ধীরে দেখছি রাজদণ্ডে পরিণত হয়ে গেল।